Okay, hello everyone. Assalamu alaikum and good evening to all of you and welcome back to Liakat's Kids English School, and this is class for 5 to 6, batch number 2, and I'm your Imamis. So let's get started with today's session. So at first I'm going to start with some tense, then we will move towards other things. তো প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম যে দ্য আইডেন্টিফিকেশন সাইন অফ ইনডিফিনিট টেন্স, তাই না? তো তোমাদের কি মনে আছে নাকি ভুলে গেছো? রিভাইজ করেছো? Miss, I am absent in last class. And Dhrubojit is the new guy here, but he says that he knows it. So, Dhrubojit, do you know identification sign of an indefinite tense? Like, if I give you a sentence, Okay. if I give you a sentence, can you identify that? Is it present? Is it in indefinite tense or not? And what's the identification sign of any sort of indefinite tense? Yes. What's the sign? Definite tense বলো তুমি। Just example দাও। Acha, let me give you an example. ঠিক আছে, দাঁড়াও, wait, hold on. ওকে, আমি চলো একটা সিম্পল তোমার এক্সাম্পল দিই। যেমন হচ্ছে আই ইট রাইস, রাইট? আই অথবা আই এইট রাইস। সো ইজ দিস indefinite tense? Yes. How do you know that? Because there is I. There is I, that's why you know it. I তো সব জায়গায় থাকতে পারে। Present form আছে। Present form আছে। আমি তো আই এইট রাইস বলেছি, আই এইট রাইসও বলেছি, তুমি সেটাও ইনডিফিনিট বলেছো, তাহলে কিভাবে? পাস্টে ছিল। নো, দেখো আমি তোমাকে একটা একটা প্রশ্ন জিজ্ঞেস করি। টেন্স কয় ধরনের, মানে টাইপস, হাউ মেনি টাইপস অফ টেন্সেস আর দেয়ার? 4 ফোর টাইপস। কি কি সেটা? Miss, I forgot it. ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা বলো তো, আমরা টেন্স কয় ধরনের? সিম্পলি কয় টাইপ, হাউ মেনি টাইপস অফ টেন্সেস আর দেয়ার? 6 Three. টাইপস। ঠিক আছে, 6 টাইপস কি কি সেটা মিসকে বলো তো। সবাই টেন্স হারিয়ে ফেলছো? হ্যাঁ, হলো। Miss, three Present, times. indefinite, imperfect. 3 টাইপস হচ্ছে মূলত, basically tense are 3 types, which is present, past and future. কারণ কি? টেন্স হচ্ছে ভার্ব এবং টাইম নিয়ে কাজ করে, তাই না? টেন্স কি নিয়ে কাজ করে? ভার্ব এবং টাইম নিয়ে। তাহলে আমরা যদি নর্মালি কোনো কথা বলি, আমরা কিরকম টাইম নিয়ে কথা বলি? না হয় আগের দিনের কথা বলি, না হয় আজকের কথা বলি, which is present, previous day is past, অথবা আমরা কি করি? পরের দিনের কথা বলি, দ্যাট মিনস আগামীকাল, which is future নিয়ে কথা বলি, তাই না? So there are 3 types of tenses, which is present, past and future. আবার এগুলোর মধ্যে কি হয়ে গেছে? এগুলোর মধ্যে আবার সাব টাইপস হয়ে গেছে, তাই না? দ্যাট ইজ indefinite, continuous, perfect
and perfect continuous এই চারটা সাবটাইপস হয়ে গেছে, রাইট? এখন ইনডিফিনিট যখন আমরা বলি, ইনডিফিনিট তুমি প্রেজেন্টেও পাবা, ইনডিফিনিট তুমি পাস্টেও পাবা, ইনডিফিনিট তুমি ফিউচারেও পাবা, ইজন্ট ইট? তাই না? তো আমাদের কাজ থাকবে এই যে আমরা যে চারটা সাবটাইপ শিখছি, যেটা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা এই চারটা চেনার উপায়টা মাথায় অলওয়েজ রাখবো। কি রাখবো? এই চারটা চেনার উপায় মাথায় রাখবো। বাকি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তো আমরা সবাই জানি, তাই না? ভার্ব গুলো প্রেজেন্টে হবে, ভার্ব গুলো পাস্টে হবে, ভার্ব গুলো ফিউচারে হবে। আমাদের ঝামেলা কোথায় লাগে? এই চারটা সাবটাইপে, তাই না বলো? তো দিস ইজ দ্য থিং। কি হয়েছে? নো নো নো, ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা শিখবো ইনডিফিনিট টেন্স চেনার উপায়। এখন হোক সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, হোক সেটা পাস্ট ইনডিফিনিট, আর হোক সেটা ফিউচার ইনডিফিনিট, সোজা কথা যে কোনো ইনডিফিনিটই হোক না কেন, আমাদের সেন্টেন্স দেখে আমাদের বুঝতে হবে। কথাটা আমার ক্লিয়ার এখন সবাই? তো এখন আমরা ইনডিফিনিট বা এটার আরেকটা নাম কি জানি, সিম্পল, সিম্পল টেন্স আইডেন্টিফিকেশন সাইনটা শিখবো, মানে চেনার উপায় শিখবো। মনে হচ্ছে কেউই পারি না, তাই না? সব ভুলে গেছি। মাত্র টানা ছিল আমার দেখতে পাচ্ছি। ওকে, দেখো, indefinite and simple tense identification sign. First of all, let's go through the example. যেমন লাবিব runs in the field, অথবা লাবিব ran in the field, অথবা লাবিব will run in the field। এই সবগুলোতে দেখবা যে জেনারেলি ওয়ান প্রিন্সিপাল অর ওয়ান মেইন ভার্ব আছে, অথবা ইন শর্ট যদি আমি বলি একটা ভার্ব থাকে। কি থাকে? একটা ভার্ব থাকে। ইনডিফিনিট টেন্সে সাধারণত একটাই ভার্ব থাকে, মোস্টলি নো অক্সিলারিজ, মানে সাধারণত কোনো অক্সিলারিজ থাকে না। ধ্রুবজি বাচ্চা লিখবে পরে, মিস তোমাকে লিখার টাইম দিব, আগে বুঝে নেই আমরা, ঠিক আছে? না হয় পরে বুঝতে পারবে না, মিস যা বলছে মিস আউট হবে। আগে বুঝে নাও, মিস উইল গিভ ইউ টাইম। তাহলে আমি কি বলছি, ইনডিফিনিট বা সিম্পল টেন্স চেনার একটা উপায় কি, যে সেন্টেন্সে একটাই ভার্ব থাকে, সাধারণত কোনো অক্সিলারি থাকে না। বাট মাঝে মাঝে দেখা যায় একটু ব্যতিক্রম হয়, যেমন হচ্ছে দেখো এখানে উইল রান আছে, তাই না? রাইট? উইল রানে এখন উইল তো মডেল অক্সিলারি, এম আই রাইট অর রং? উইল কি মডেল অক্সিলারি না? অক্সিলারি চিনো তোমরা? কে কে চিনো বলো? Who knows auxiliary verb here? Am, is, are, was, were. That's all. Okay. No, miss. Can, could, shall, should, will, would, may, might. ক্যান কুল্ড কি জিনিস? শ্যাল শুল্ড কি জিনিস? হ্যাঁ, শুড হবে, শুড, কুড, would, l won't be pronounced. আচ্ছা, ধ্রুবজিৎ বলেছে আমি তার was were. Adriza, do you have any say about that? Adriza বলছে miss I'm blank. তাসনিম? Miss used to, ought to,
ঠিক আছে, তার মানে আগে তোমাদেরকে মিস অক্সিলারি ভার্বই দেখিয়ে নেই। হোয়াট ইজ অক্সিলারি ভার্ব? Give me a moment. Okay, so this is the main chart. Helping or auxiliary verbs. There are two types of auxiliary verbs, which is primary and other one is modal. So primary verbs are of three types, which is verb to be, verb to have, and verb to do. Verb to be আছে am, is, are, was, were, being, being. To have verb আছে have, has, had, having, and to do verb আছে do, does, did. Where modal auxiliaries are can, could, shall, should, will, would, may, might, ought to, need, must, did. সবাই কি এখন ক্লিয়ার? তার মানে কেউ যখন তোমাকে জিজ্ঞেস করবে যে what are auxiliary verbs, you will say there are two types of auxiliaries, primary and modal. Primary auxiliaries are verb to be, verb to have, and verb to do. কথাটা ক্লিয়ার? আর কেউ যদি এভাবে জিজ্ঞেস করে যে আচ্ছা ভার্ব টু বি তে কারা আছে, তখন বলবে am, is, are, was, were, being, being. Got it now everyone? সবাইকে এখন বুঝতে পেরেছো? ধ্রুবজিৎ, are you clear now? There is not only am, is, are, there is also have, has, had, plus do, did, does, as well as can, could, shall, should. Okay? So, do you want to write the chart now in the class? Yes. Okay, you can write it down. তাহলে তোমার একটা কাজ করো, 2 minutes পড়ে নাও, 2 minutes পড়ে দেন লেখা স্টার্ট করো, তাহলে একটা মেমোরাইজিং হয়ে যাবে। ঠিক আছে? অন দ্য ক্লাস, অন দ্য স্পট। আমার আমার ইনডিফিনিট বা সিম্পল টেন্স মানে কি, আমার সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে, মোস্টলি নো অক্সিলারি, সাধারণত কোনো অক্সিলারি থাকবে না, বাট দেয়ার আর সাম এক্সেপশনস, কিছু ব্যতিক্রম থাকে। যদি তোমার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্বটা ইউজই করতে হয় ডিউ টু সার্কামস্টেন্সেস, তখন তোমাকে আইদার মডেল অক্সিলারি ভার্ব অথবা টু ডু ভার্ব, মেইন ভার্ব দিয়ে সেন্টেন্সটা করতে হবে, যেমনটা আমরা এখানে করেছি। will is an auxiliary and run is a main verb. কথাটা ক্লিয়ার? যদি আমার অক্সিলারি ভার্ব ইউজ করতে হয় তাহলে আমি মডেল অক্সিলারি বা টু ডু ভার্বটা ইউজ করব, যেমন I can or I will do it. Labib doesn't run. And no primary auxiliaries are used, which is verb to be and verb to have is not used in indefinite tense. Now all of you are clear? বুঝাতে পেরেছি? এটা পুরো মুখস্থ রাখতে হবে, একদম পুরা, যেন বলার সাথে সাথে বুলেট মিস হবে বাট এটা মিস হবে না, এরকম। যে আমার ইনডিফিনিট বা সিম্পল টেন্সে একটাই মেইন ভার্ব থাকে, মোস্টলি নো অক্সিলারিজ। যদি আমার অক্সিলারিজ থাকে তাহলে সেটা আমি মডেল অক্সিলারি ভার্ব বা টু ডু ভার্ব দিয়ে সেন্টেন্সটা মেক করব। টু বি এবং টু হ্যাভ ভার্ব ইনডিফিনিট টেন্সে ইউজ হবে না। এভরিওয়ান ক্লিয়ার নাও?
Everyone clear? I want to hear your sound. I can't Yes, hear miss. anyone. Yes, miss. Good Yes, job. miss. Yes, miss. এখন এখন এটা সুন্দর করে লিখে ফেলো কপিতে। আমরা যাচ্ছি হচ্ছে এটা সব জায়গায় মনে রাখবা, এটাই সব সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটের ফলো আপ হবে, ঠিক আছে? তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা শুধুমাত্র এক ধরনের সেন্টেন্স বানানোই নয়, যে পজিটিভ হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক এবং ডাব্লিউএইচ কোয়েশ্চেন মানে একটা টেন্স দিয়েই শিখবো। যেমন হচ্ছে আমাদের নর্মাল সেন্টেন্স আমার কি সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট, তাই না? নর্মাল ইনডিফিনিট। কিন্তু আমরা সবাই কি জানি এইটার প্রয়োগটা কি? ডু উই নো দিস? S and ES. হ্যাঁ, ফর হোয়াট? হোয়াটস দ্য Uh, ফাংশন অফ দিস? Like Singular number. play by S or ES. It here's like plays. He plays football every day. Here S is used in play. হ্যাঁ, বাট হোয়াটস দ্য রিজন? Third person singular number. Very He good, is- Harsh. Very good, mashallah. Yeah. The main thing is, if the subject is third person singular, you have to add s, es or ies with the verb. ঠিক আছে? সবাইকে এটা জানি, কে কে জানি না এই কথাটা? রেজ ইউর হ্যান্ড। কে কে জানি না এই বিষয়টা? আচ্ছা, সবাই জানি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। নাও, আচ্ছা, আমার একটা প্রশ্ন তোমাদের আছে। তোমরা কি বলতে পারবা কেউ যে হচ্ছে আমরা যে কোনো ধরনের নেগেটিভ বা কোয়েশ্চেন মেকিং এ অক্সিলারি ভার্ব ছাড়া কি কোনো সেন্টেন্স হয়? নেগেটিভ বা কোয়েশ্চেন বানাতে তোমার কি ভার্বের প্রয়োজন হবে? অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে নাকি হবে না? হবে. হ্যাঁ, হবে। ইয়েস, হবে। অফ কোর্স ইউ নিড ইট। হবে। যেমন এখন ধ্রুবজিৎ এরকম বললো যে আই নট ইট রাইস, তাহলে কি সেন্টেন্সটা হলো আই নট ইট রাইস? No, miss. নাও, তো অবভিয়াসলি আই নিড অ্যান অক্সিলারি ভার্ব, তাই না? আর আমরা Yes. একটা কথা কি জেনেছি যে ইনডিফিনিট টেন্সে সাধারণত অক্সিলারি ভার্ব হয় না, হয়? হয় No, miss. না। কিন্তু না থাকলে একটা এক্সেপশন আমরা কি দেখেছি, যে মডেল ভার্ব বা টু ডু ভার্ব ইউজ হয়, তাই না? তো টু ডু Yeah. ভার্ব কোনগুলো? ডু, ডিড, ডাজ, রাইট? তো এটা মাথায় রাখবো, ইনডিফিনিট টেন্সে যেহেতু আমার এক্সট্রা অক্সিলারি ভার্ব নাই, তাহলে সেই জায়গাটা আমার পূরণ করে দিবে ডু, ডিড, ডাজ অ্যাজ পার টেন্স এন্ড পারসন অনুযায়ী। এম আই ক্লিয়ার টু অল অফ ইউ? তো এখানে যেহেতু আমরা প্রেজেন্ট নিয়ে কাজ করছি, তাহলে প্রেজেন্টে আমার কি কাজ হচ্ছে? ডু, ডাজ, ঠিক আছে? ডু, ডাজ প্লাস নট, যেমন হি ডাজন্ট প্লে ফুটবল এভরিডে। এখানে মিস আজকে তোমাদের আরেকটা ট্রিক শেখাবো, দ্যাট ইজ দিস ওয়ান। যেমন দেখো, ডাজ হি প্লে ফুটবল এভরিডে, ডাজন্ট অ্যান্ড ডাজ নট, দুটোর পার্থক্য আছে না? আমি যদি ডাজন্ট মানে শর্ট ফর্মে লিখি, তাহলে আমি একসাথে ইউজ করতে পারবো ডাজন্ট হি প্লে ফুটবল। বাট আমি যখন ডাজ এবং নট আলাদা শব্দ ইউজ করব, তখন সেটা সাবজেক্টের পরে লিখতে হবে। কথাটা ক্লিয়ার এখন? কে কে Yes, বুঝো না miss. এই কথাটা? মিসকে বলো, কে কে বুঝো না এই বিষয়টা? Miss, I didn't understand. ওকে, যেমন দেখো, ধ্রুবজিৎ এখন তুমি একটা কথা বলেছো, আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড। ডিডেন্ট এখানে শর্ট ফর্ম, তাই না?
শর্ট ফর্ম ইউজ করেছো না, সেজন্য আমি একসাথে লিখেছি আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। অথবা এটাকে আমরা আরেকভাবে লিখে থাকি ডিড নট, তাই না? তো কোয়েশ্চেন মেকিং এর বেলায় তুমি যদি শর্ট ফর্মটা ইউজ করো তাহলে একসাথে লিখতে হবে, ঠিক আছে? আর যদি তুমি শর্ট ফর্ম ইউজ না করে আলাদা আলাদা শব্দ ইউজ করো, যেমন ডাজ এবং নট, নটটা তোমার সাবজেক্টের পর চলে যাবে। কি বলছি বুঝেছো? তখন তোমাকে লিখতে হবে ডাজ হি নট। তুমি এভাবে লিখতে পারবা না ডাজ নট হি প্লে ফুটবল, এভাবে কথা লেখা যাবে না। এখন Yes, ক্লিয়ার? miss. ওকে, Yes. তাহলে কি এটা তোমাদের লেখার প্রয়োজন আছে নাকি বাসায় পরে লিখে নিবে, কোনটা করতে চাও? No, miss. Miss, no. ওকে, নো, ঠিক আছে, ফাইন। ওকে, তাহলে হি ডাজন্ট প্লে ফুটবল এভরিডে। তারপর কোয়েশ্চেন বানানোর প্যাটার্ন তোমাদেরকে মিস কি শিখিয়েছিলাম? কোয়েশ্চেন বানানোর সময় সব সময় কি হয়, ভার্ব গুলো আগে চলে আসে। আমি নর্মাল সেন্টেন্স গুলো কিভাবে লিখি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাট আমি যখন কোয়েশ্চেন মেক করব তখন আমার ভার্বটা সবার আগে চলে আসবে, ঠিক আছে? যে ভার্বটা আগে থাকবে সেই ভার্বটাই আমি সবার আগে নিয়ে আসবো। যেমন হয়ে যাবে তখন ডু ডাজ সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট, ঠিক আছে? ডাজ হি প্লে ফুটবল এভরিডে এন্ড WH কোয়েশ্চেন, এটা আর এটা পুরাটাই সেম, জাস্ট আমি কান ধরে WH ওয়ার্ডসটা আগে দিয়ে দিব, বাকি সব এটার মতো সেম। আর ইউ ক্লিয়ার অল অফ ইউ? Yes, miss. নেগেটিভ মানে আমি অক্সিলারি ভার্বের সাথে নট দিয়ে দিব, কোয়েশ্চেন মেক করলে আমি ভার্ব গুলো আগে দিয়ে দিব, দ্যাটস মাই মোটো, এন্ড সব সেম ভাবে বসে যাবে। ওকে, দেখি এবার কার মাথায় একটা বুদ্ধি আসে। যেমন এটা ছিল আমার সিম্পল প্রেজেন্ট, ধরো এখন আমি বললাম সিম্পল পাস্ট, তাহলে এখানে কি কি চেঞ্জ হবে, স্ট্রাকচারে কি চেঞ্জ হবে? মিস ভার্ব হ্যাঁ, ভার্ব চেঞ্জ হবে, ভেরি গুড। টেন্স ভার্বে চেঞ্জই করে, তাহলে কি কি চেঞ্জ হবে, ভার্ব কি হয়ে যাবে মিসকে একটু বলো তো ডিটেইলে। Verb ED. এর past ED form and হবে D. ডিড হয়ে যাবে, ভেরি গুড, ডু ডাজ এর জায়গায় আমার ডিড হয়ে যাবে, ভেরি নাইস। আর আমার পজিটিভ বাক্যে আমার কি হয়ে যাবে, V2, মানে ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে, রাইট? আচ্ছা দেখি তোমরা যে এখন যেটা বলেছো ওটা তোমরা ঠিক বলেছো কিনা, মিলিয়ে দেখি। ওয়াও, গ্রেট জব। ওকে, এখন আমি বলো যদি ফিউচার থাকে তাহলে কি হবে? Miss, I had a question. Yes, of course, Dhruv, go on. In this picture, what is V2 and V1? আচ্ছা, V2 is verb past form. The past form of a verb is also known as V2. And V1 is the base form, the present form of a verb. ঠিক আছে? Okay, miss, I understand. যে আমরা পড়েছি না প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল, সো দে গো লাইক দিস, V1, V2, V3। ওকে, এবার বলো যে ফিউচার হলে কি কি করবা, ফিউচার হলে কি করবে? মিস উইল শুড শুড, উইল will, okay. Any more suggestions? বি Shall, Okay, shall, will, be, okay, should. Any more? could, Could, okay. would,
should আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার একটা সিম্পল কথা বলো। মাই সিম্পল কোয়েশ্চেন টু ইউ, দ্যাট ইজ আমরা কোন সেন্টেন্স ফিউচারে আছে বুঝি কিভাবে? will shall will shall থাকে Yes, that's the main thing. This is the short note you have to remember. যে যে কোনো ফিউচার থিং এ মানে ফিউচার সেন্টেন্সে তোমার শ্যাল বা উইল কথাটা থাকবেই, দ্যাটস মাস্ট। শ্যাল উইল ছাড়া কোনো ফিউচার সেন্টেন্স সাধারণত হয় না, এক্সেপশন তো আছেই, বাট এটা সহজে মনে রাখার সিস্টেম হচ্ছে ফিউচার মানেই সেন্টেন্সে শ্যাল উইল থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা এখন মাই কোয়েশ্চেন ইজ শ্যাল উইল এর পরে ভার্বের কি ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম আচ্ছা আমিন বলেছে আমাকে প্রেজেন্ট ফর্ম। এনি মোর থটস? Miss me too. বি টু বসে, সাফির বলেছে। No, miss মানে miss আমিও বলছি এটা বলছি। ও আচ্ছা সেম সেম, আচ্ছা বি টু, আচ্ছা। আর আর কেউ কিছু বলার আছে? ঠিক আছে আমরা হামিম এন্ড সাফিরের কথাটাই নিই। ঠিক আছে? um is my sentence right or wrong? Wrong. Why? কেন? There is it's. কেন? It's to present form-ই, সমস্যা কোথায়? is right. আচ্ছা আফরিজা বলছে রাইট। আমি তো হামিম আর সাফিরের কথাই রেখেছি, ইটস তো হচ্ছে প্রেজেন্ট ফর্মই, তাই না? তাহলে সেন্টেন্সটা তো ঠিকই। আফরিজা রাইট? কেমন? আমি কুইক আনসার লাগবে। Dhrubajit is saying no, but he is confused, I guess. Dhrubajit, are you confused? Yes, miss. Okay, Adriza is saying right. সাফির আর হামিমের কথা শুনেই তো লিখেছি, তার মানে ওর ক্ষেত্রেও রাইট। তাসনিম, what is your vote for it? Is it right or wrong? Miss, I'm confused. Okay, we get two confused person. This is wrong. এখন কেন রং মিস তোমাকে এটাও এক্সপ্লেন করি। That is, each is a present form, but shall will এর পরে প্রেজেন্ট ফর্ম বসে না, shall will এর পরে ভার্বের রুট ওয়ার্ড বা বেস ফর্ম বসে, মানে মূল শব্দটা বসে। কি বলেছি বুঝেছো? এটা হবে হি শ্যাল, হি এর সাথে তো সাধারণত শ্যাল বসে না, হি উইল ইট ম্যাঙ্গো। Now you got it? Dhrubajit, why that sentence was wrong? Now you get the point? Yes, miss. So don't say যে shall will এর পরে প্রেজেন্ট ফর্ম বসবে, অলওয়েজ সে shall will এর পরে বেস ফর্ম বা রুট ওয়ার্ড বসবে। ক্লিয়ার? আউচ।
ওকে, এখানে যদিও V1 লিখেছে, বাট V1টা রাখবো না, আমরা বলবো বেস ফর্ম। বেস ফর্ম, ঠিক আছে? শ্যাল উইল প্লাস বেস ফর্ম। আর ফার্স্ট পার্সনের সাথে শ্যাল হয়, আর অন্যান্য সবগুলোতে উইল বসে। সাধারণত স্পোকেনে শ্যাল উইল ম্যাটার করে না, কিন্তু রিটেন ফর্মে ইউ হ্যাভ টু গো উইথ শ্যাল উইথ দ্য ফার্স্ট পার্সন। সেম will not, will he finish all the homework, will we not go to the beach next weekend? তাহলে আমাদের Miss, ইন্ডিপেন্ডেন্ট is the homework? হ্যাঁ, What is the homework? the homework is a very interesting one. Okay, let me show you the homework stuff. Okay, this will be your homework. Now, how will you do it? মিস তো এখানে ইউ আর আ ডক্টর দিয়েছি, তোমাদের সেন্টেন্সটা ভিন্ন থাকবে, বাট ওই একটা দিয়েই ফুল চার্ট কমপ্লিট করতে হবে, লাইক মি। দেখো তো আমার সেন্টেন্স কি চেঞ্জ হয়েছে, না সেন্টেন্স একটাই, বলো তো? একটাই। একটাই, কিন্তু আমি কি করেছি, ডিফারেন্ট সেন্টেন্সে লিখেছি একটাকে, আবার ডিফারেন্ট টেন্সে ভাগ করেছি ওই একটা দিয়েই, ঠিক আছে? You are a doctor, you were a doctor, you will be a doctor. Negative is you aren't, you weren't, you won't be a doctor. Positive interrogative, are you a doctor? Were you a doctor? Will you be a doctor? Aren't you a doctor? Weren't you a doctor? Will you not be a doctor? Or won't you be a doctor? Was I a doctor? Okay, so তারপর yes no answer মানে একটা হা বোধক, হা বলবে আর একটা না। Yes, I'm a doctor. No, I'm not a doctor. Same goes with it. Positive question, why are you a doctor? Why aren't you a doctor? Negative question এ just আমি নটটা বসিয়ে দিই, ঠিক আছে? চলো একটা কাজ করি, এই চারটা সবাই লিখো, ক্লাসেই লিখো, তাহলে তোমাদের কি কি প্রশ্ন সেটা মিস বুঝতে পারবে, ঠিক আছে? এটা যা আছে সেটাই লিখবা, যেটা লেখা আছে ওইটাই, বাট বুঝে বুঝে লিখো, যেন নেক্সট ক্লাসে নিজের মতো এক্সাম্পলটা ক্রিয়েট করতে পারো। আর খাতাটা এভাবে নিও না, খাতাটা এভাবে নাও, সো দ্যাট দ্য হোল থিং ক্যান কাম আপ ইন ওয়ান পেজ।